লিওনেল মেসি কি চিরকাল খেলবেন? ফুটবল বিধাতা আমাদের এই আনন্দ বেশি দিন দেবেন না, কিন্তু মেসি যখন থাকবেন না তখন আলবিসেলেস্তেদের বিশ্ব জয়ের স্বপ্ন কি শেষ হয়ে যাবে? ভারত আর বাংলাদেশে কোটি কোটি আর্জেন্টিনা ভক্তদের মনে এই একটা বড় ভয়, কিন্তু আজ আপনাদের সেই ভয় দূর করতে চলেছে। মেসি ছাড়াও আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতবে, আর আমাদের তালিকার 5 নম্বরে থাকা এই মানুষটি হবেন তার সবচেয়ে বড় গ্যারান্টি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আর্জেন্টিনার বাজ পাখি এমিলিয়ানো দিবো মার্টিনেজ। অনেকেই হয়তো ভাবছেন মার্টিনেজের বয়স তো এখন 33 বছর, সে কিভাবে আর্জেন্টিনার ভবিষ্যৎ হয়? ফুটবল প্রেমীরা ভালো করেই জানেন, বুফন, ক্যাসিয়াস বা ডিনো জফের মতো কিংবদন্তি গোলকিপাররা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত বিশ্ব কাঁপিয়েছেন। গোলকিপারদের আসল অস্ত্র তাদের বয়স নয়, তাদের অভিজ্ঞতা আর মেন্টাল গেম। 2030 সালের বিশ্বকাপেও আর্জেন্টিনার গোল পোস্টের নিচে অপবিত্র রোদ্দুর এক দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন এই বাজ পাখি। কিন্তু এই বাজ পাখির আজকের এই সাম্রাজ্য একদিনে তৈরি হয়নি। 2010 সালে মাত্র 17 বছর বয়সে তিনি ইংল্যান্ডের ক্লাব আর্সেনালে যোগ দেন, কিন্তু বছরের পর বছর তাকে কেবল লোনেই কাটাতে হয়েছে। আসল ম্যাজিকটা ঘটে 2020 সালের সেপ্টেম্বর মাসে, যখন ফুটবল বিশ্বকে চমকে দিয়ে মাত্র 20 মিলিয়ন পাউন্ড, প্রায় 200 কোটি টাকারও বেশি ট্রান্সফার ফিতে প্রিমিয়ার লিগের ক্লাব আস্টন ভিলা তাকে কিনে নেয়। এবার চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার জার্সিতে তার অবিশ্বাস্য আন্তর্জাতিক কেরিয়ার। 2021 সালে আর্জেন্টিনার জাতীয় দলে তার ডেবিউ হয়, আর তারপর থেকে আজ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে তিনি খেলেছেন প্রায় 39টিরও বেশি ম্যাচ, যার মধ্যে রেকর্ড 28টি ম্যাচে তিনি কোনো গোল খাননি। এই সময় তিনি আর্জেন্টিনা হয়ে জিতেছেন 2021 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা বেস্ট গোলকিপার এবং ইয়াসিন ট্রফি। নেদারল্যান্ডস হোক বা কিংবা ফ্রান্স, টাইব্রেকার মানে মার্টিনেজের সাইকোলজিক্যাল উইন। প্রতিপক্ষের স্ট্রাইকারদের চোখে চোখ রেখে ভয় পাইয়ে দেওয়ার এই অবিশ্বাস্য ক্ষমতা বর্তমান ফুটবলে আর কোনো গোলকিপারের নেই। মেসি পরবর্তী যুগে যখন নকআউট পর্বের ম্যাচগুলো অতিরিক্ত সময় বা পেনাল্টিতে গড়াবে, তখন আর্জেন্টিনার ডাক আউট নিশ্চিত থাকবে, কারণ তারা জানে গোলপোস্টের নিচে কোনো সাধারণ মানুষ নয়, স্বয়ং বাজ পাখি পাহারা দিচ্ছে। আগামী বিশ্বকাপে লিওনেল মেসি মাঠে না থাকলেও ড্রেসিং রুমে মার্টিনেজের এই সংস্কারী আর্জেন্টিনার ট্রফি ধরে রাখা সবচেয়ে বড় অস্ত্র হবে। ভারত আর বাংলাদেশের মার্টিনেজ ভক্তরা কমেন্ট বক্সে জানান, কাতার বিশ্বকাপের ফাইনালে কোলো মুয়ানি সেই শট যখন মার্টিনেজ বাঁচিয়েছিলেন, তখন আপনাদের হার্টবিটটা কতটা বেড়ে গিয়েছিল? কমেন্ট সেকশনে ভাসিয়ে দিন। যাকে দেখে স্বয়ং ফুটবল ঈশ্বর লিওনেল মেসি মুচকি হাসেন, যার খেলা দেখে মেসি নিজেই সার্টিফিকেট দিয়ে বলেন ওর ফুটবল ব্রেন অসাধারণ, ও আর্জেন্টিনার ভবিষ্যৎ। বুঝতেই পারছেন কার কথা বলছি। আমাদের তালিকার 4 নম্বরে থাকা এই জাদুকরী হলেন আর্জেন্টিনার মাঝ মাঠে পরবর্তী প্রিন্স নিকো পাজ। মেসি এবং ডি মারিয়ার যুগের পর আর্জেন্টিনার আক্রমণ ভাগে নিকিত পাসিং আর ড্রিবলিং এর জাদু কে দেখাবে? এই নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের জন্য সবচেয়ে বড় ভরসার নাম এখন এই তরুণ ছেলেটি। বর্তমানে 21 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্ম স্পেনে হলেও তিনি মন থেকে বেছে নিয়েছেন আর্জেন্টিনার আকাশি সাদা জার্সি। 2016 সালে মাত্র 12 বছর বয়সে তিনি বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের লা ফাব্রিকা একাডেমিতে যোগ দেন। রিয়ালের সিনিয়র দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে করা তার সেই চোখ বাঁধানো জয়সূচক গোলটি ফুটবল দুনিয়া এখনও ভুলতে পারেনি। কিন্তু রিয়ালের নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না, আর তখনই তার ক্যারিয়ারে আসে এক মস্ত বড় টার্নিং পয়েন্ট। 2024 সালে আগস্টে মাত্র 6 মিলিয়ন ইউরোতে ইতালির ক্লাব কমো তাকে দলে নেয়। কোচ সেক্স ফাব্রেগাসের অধীনে কামো ক্লাবের 10 নম্বর জার্সিতে গায়ে দিয়ে ইতালিয়ান লিগে রীতিমতো ঝড় তোলেন নিকো পাজ। তার এই অবিশ্বাস্য পারফরমেন্স দেখে রিয়াল মাদ্রিদে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। এরপর 2026 সালের জুনে এক অবিশ্বাস্য ট্রান্সফার নাটক ঘটে। রিয়াল মাদ্রিদ প্রথম তাদের শর্ত অনুযায়ী মাত্র 9 মিলিয়ন ইউরো দিয়ে তাকে কমো থেকে ফেরত নেয়, এবং তার ঠিক পরদিনেই কমো ক্লাব তাদের এই রত্নকে ধরে রাখতে রেকর্ড 60 মিলিয়ন ইউরো, প্রায় 570 কোটি টাকারও বেশি খরচ করে তাকে পার্মানেন্ট কিনে নেয়, যা সিরি এর ইতিহাসে অন্যতম দামি ট্রান্সফার পরিণত হয়েছে। তবে রিয়াল মাদ্রিদ কিন্তু চালাকি করে 2027 সালের জন্য 80 মিলিয়ন ইউরোর একটি বাই ব্ল্যাক ক্লজ করে রেখে দিয়েছে। এবার দেখা যাক আর্জেন্টিনার হয়ে কেন তিনি ভবিষ্যতের ট্রফি জয়ের নায়ক। 2024 সালের অক্টোবর আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে তার ডেবিউ হয়। আজ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনি 11টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং একটি দুর্দান্ত গোল করেছেন। নিজের ডেবিউ ম্যাচে লিওনেল মেসি হার্টট্রিকের একটি ওভারে দুর্দান্ত অ্যাসিস্ট করেছিলেন এই নিকো পাজ। মাঠে তার 1.85 মিটার উচ্চতা বা পায়ের অবিশ্বাস্য ড্রিবলিং, দূরপাল্লার শট এবং যে কোনো ডিফেন্সকে চিড়ে ফেলা থ্রু পাস দেওয়ার ক্ষমতা তাকে একজন আধুনিক নাম্বার 10 করে তুলেছে। তাহলে মেসি না থাকলেও নিকো পাজ কিভাবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাবেন? প্রমাণ হলো তার খেলার ধরন। ভারত আর বাংলাদেশের ফুটবল ভক্তরা, আপনারাও কি মনে করেন যে মেসির অবসরের পর আর্জেন্টিনার 10 নম্বর জার্সিটা এই নিকো পাজের গায়ে সবচেয়ে বেশি মানাবে? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যিনি জন্মসূত্রে স্প্যানিশ, যার ফুটবল আইডল লিওনেল মেসি নয় বরং ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিন্তু গোল করার পর যখন তিনি বুক ফুলিয়ে আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিটা তুলে ধরেন, তখন দুই বাংলার কোটি কোটি আর্জেন্টিনা ভক্তদের বুক গর্বে হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের তালিকায় 3 নম্বরে থাকা এই বিধ্বংসী ড্রিবলার আর কেউ নন, চেলসির
আক্রমণ ভাগের নতুন সেনসেশন আলেহান্দ্রো গার্নাচো। মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার উইং পজিশনে প্রতিপক্ষ ডিফেন্ডারদের রক্তহীন করে দেওয়ার আসল দায়িত্বটা কিন্তু এই 22 বছরের তরুণ কাঁধে থাকবে। বর্তমানে 22 বছর বয়সে এই উইঙ্গার 2020 সালে মাত্র 16 বছর বয়সে স্পেনের আতলেতিকো মাদ্রিদ ছেড়ে মাত্র 4,20,000 পাউন্ড খরচ করে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে যোগ দিয়েছিলেন। ওল্ড ট্রাফোর্ডে দুর্দান্ত রাজত্ব করার পর 2025 সালের আগস্ট মাসে ফুটবল বিশ্বকে বড় ধাক্কা দিয়ে লঙ্ঘনের ক্লাব চেলসি এফসি প্রায় 60 থেকে 70 মিলিয়ন পাউন্ডের বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে নিজের ডেরায় উড়িয়ে নিয়ে আসে। চেলসির হয়ে গত মৌসুমে 2025 থেকে 2026 সব প্রতিযোগিতায় মিলিয়ে তিনি 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। আর ইউরোপের বড় বড় জায়ান্টরাও তার উপর কড়া নজর রাখছে। এবার দেখা যাক আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তার পরিসংখ্যান কি বলছে। 2023 সালের জুনে আর্জেন্টিনা সিনিয়র দলে অফিসিয়ালি পা রাখা এই তরুণ এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে 7টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ভারত ও বাংলাদেশের ফুটবল বিশেষজ্ঞরা ভালো করেই জানেন গার্নাচোর মধ্যে এমন কিছু প্লাস পয়েন্ট আছে যা পুরো আর্জেন্টিনার দলের অন্য কারণ নেই। তার বিদ্যুৎ গতি, স্পিড, চেলসির মতো হাই প্রেসার ক্লাবে খেলতে খেলতে যখন এই তরুণ আরও পরিপক্ক হয়ে উঠবেন তখন বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাকের সবচেয়ে বড় তলোয়ার হবেন এই নেই। ভারত আর বাংলাদেশের ফুটবল ফ্যানরা আপনারাও কি মনে করেন মেসির পর আর্জেন্টিনার লেফট উইং পজিশনে গার্নাচোর হতে চলেছেন একমাত্র রাজা? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা মাঝমাঠ বা মিডফিল্ড নিয়ন্ত্রণ করবে কে? যিনি একাধারে ডিফেন্সকে পাহারা দেবেন, আবার চোখের পলকে 50 গজ দূরের থেকে নিখুঁত লং পাস দিয়ে স্ট্রাইকারদের পায়ে বল বাড়িয়ে দেবেন। হ্যাঁ, আমরা কথা বলছি আর্জেন্টিনা মাঝমাঠের আসল ইঞ্জিন, গেম ডিরেক্টর এবং আমাদের তালিকার 2 নম্বরে থাকা এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়দের পুরস্কার জেতা এই 25 বছর বয়সী মহাতারকায় হতে চলেছেন মেসি পরবর্তী আর্জেন্টিনার আসল লিডার বা হবু অধিনায়ক। বর্তমানে মাত্র 25 বছর বয়সে এই ফুটবল জাদুকর ফুটবলের মাঠ নিয়েছেন আর্জেন্টিনা বিখ্যাত ক্লাব রিভার প্লেটের একাডেমিতে। 2022 সালের জুলাইয়ে তিনি মাত্র 10 থেকে 14 মিলিয়ন ইউরোতে পর্তুগিজ ক্লাব বেনফিকাতে যোগ দেন। কিন্তু বিশ্বকাপে তার অবিশ্বাস্য পারফরমেন্সের পর 2023 সালের জানুয়ারি মাসে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়ে ইংলিশ জায়ান্ট চেলসি এফসি তৎকালীন ব্রিটিশ রেকর্ড 106.8 মিলিয়ন পাউন্ড প্রায় 1100 কোটি টাকারও বেশি ট্রান্সফার ফিতে তাকে কিনে নেয়। চেলসিতে তিনি কতটা অপরিহার্য তার প্রমাণ হলো সদ্য সমাপ্ত 2025 থেকে 2026 মৌসুমে চেলসির জার্সিতে তিনি 10টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। এবার চলুন চোখ রাখা যাক আর্জেন্টিনা হয়ে তার আকাশচুম্বী আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে। 2022 সালের সেপ্টেম্বর ডেবিউ করার পর থেকে আজ পর্যন্ত আর্জেন্টিনা জার্সিতে তিনি খেলেছেন 47টারও বেশি ম্যাচ এবং গোল করেছেন 7টি, যার মধ্যে রয়েছে কাতার বিশ্বকাপে মেক্সিকোকে স্তব্ধ করে দেওয়া সেই কাঁপানো শটের গোল এবং এই তো কদিন আগে 2026 বিশ্বকাপে রাউন্ড অফ 16 ইজিপ্টের বিরুদ্ধে করা তার সেই বুক কাঁপানো 3-2 গোলের ঐতিহাসিক উইনার। মাত্র 25 বছর বয়সে তার ট্রফি ক্যাবিনেটের শোভা পাচ্ছে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, 2024 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়দের খেতাব। তাহলে কেন মেসি না থাকলেও এই এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনাকে 2030 বা 2034 বিশ্বকাপ জেতাতে পারবেন? ভারত আর বাংলাদেশের চেলসি ও আর্জেন্টিনা ভক্তরা আপনারাও কি মনে করেন যে এনজো ফার্নান্দেজ হতে চলেছে লিওনেল মেসির পর আর্জেন্টিনার পরবর্তী অফিসিয়ালি ক্যাপ্টেন? কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যিনি মাঠে নামা মানে ট্রফি নিষিদ্ধ। মাত্র 26 বছর বয়সে ফুটবল ইতিহাসের এমন কোনো বড় ট্রফি নেই যে তিনি ছোঁননি। আমাদের তালিকার 1 নম্বরে থাকা এই মহাতারকা আর কেউ নয়, আর্জেন্টিনার আসল স্পাইডারম্যান এবং আগামী 1 দশকের গোল মেশিন হুলিয়ান আলভারেজ। লিওনেল মেসি যখন থাকবেন না তখন আলবিসেলেস্তের গোল করার এই প্রতিপক্ষের রক্ষণ ভাগ্যে একাই ধ্বংস করে দেওয়ার প্রধান সেনাপতি হলেন এই কৌতূহলী যোদ্ধা। বর্তমানে 26 বছর বয়সে এই ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারের জন্ম আর্জেন্টিনার ক্যালচিনে। রিভার প্লেটের হয়ে একের পর এক গোল করার পর 2022 সালের জানুয়ারিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি তাকে মাত্র 14.1 মিলিয়ন পাউন্ডে কিনে নেয়। পেপ ওয়ার্দিলার অধীনে সিটির হয়ে টেলবো সহ ফুটবলের সব ট্রফি জেতার পর 2024 সালের আগস্টে আরও বেশি গেম টাইম এবং দলের মূল তারকা হওয়ার লক্ষ্যে তিনি স্পেনে পাড়ি জমান। স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ তাকে রেকর্ড 75 মিলিয়ন ইউরো ফিক্সড এবং সাথে আরও 20 মিলিয়ন ইউরো অ্যাড অন সহ সব মিলিয়ে প্রায় 880 কোটি টাকারও বেশি বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে নিজেদের ডেরায় সহ করায়। আতলেতিকোতে কোচ দিয়েগো সিমোনের অধীনে সদ্য সমাপ্ত 2025 থেকে 2026 মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে 22টি গোল এবং 9টি অ্যাসিস্ট করে স্প্যানিশ লিগে নিজের জাত চিনিয়েছেন। এবার চলুন চোখ রাখা যাক আর্জেন্টিনা হয়ে তার আকাশচুম্বী আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকে। 2021 সালের জুনে জাতীয়
দলে ডেবিউ করার পর থেকে আজ পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনি খেলেছেন 44টিরও বেশি ম্যাচ এবং গোল করেছেন 11টি। কাতার বিশ্বকাপে দলের মূল স্ট্রাইকার হিসেবে 4টি গুরুত্বপূর্ণ গোল করে তিনি আর্জেন্টিনা বিশ্বজয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন। মাত্র 26 বছর বয়সে তার ট্রফি ক্যাবিনেট দেখলে যে কোনো ফুটবল কিংবদন্তিদের হিংসা হবে। 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, 2021 ও 2024 কোপা আমেরিকা, 2022 ফিনালিসিমা, ম্যানচেস্টার সিটির হয়ে ইউরোপ চ্যাম্পিয়ন লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপ এবং কোপা লিবারটাডোরেস। ভারত আর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা আমাদের এই 5 জন তালিকার 1 নম্বরে থাকা হুলিয়ান আলভারেজকে নিয়ে আপনাদের কি রায়? আপনারা কি মনে করেন 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল তিনিই করবেন, নাকি অন্য কোনো তরুণের নাম আপনার মাথায় আসছে? কমেন্ট বক্সে আপনাদের মতামত ভাসিয়ে দিন। আর আমাদের এই 5 পর্বের মেগা সিরিজের ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আর্জেন্টিনার এই 5 জন ভবিষ্যৎ মহাতারকাকে নিয়ে আপনাদের কি মত? লিওনেল মেসির অবসরের পর এই বাজপাখি, রাজপুত্র আর স্পাইডারম্যানরা কি পারবেন আলবিসি লেস্তেদের জার্সিতে আবারও বিশ্ব জয় করতে? ভারত আর বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তরা আপনাদের ফেভারিট খেলোয়াড় কে এবং এই 5 জনের মধ্যে কার ওপরে আপনাদের সবচেয়ে বেশি ভরসা? ঝটপট নিচে কমেন্টে কিন্তু জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে প্রতিটি সোনালী মুহূর্তের সাক্ষী হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। ধন্যবাদ সবাইকে।